This is the last video of my study material for senior staff nurse examination. So আমি প্রিভিয়াসলি দুইটা ভিডিও করেছি, এটার একটা হচ্ছে প্রিলিমিনারি আর একটা হচ্ছে রিটেন। সো আজকে আমি দেখাবো যে আমার ভাইবার জন্য কি কি সোর্সগুলো ছিল আর আমি আসলে কিভাবে পড়েছি। আমি খুবই শর্টকাটলি দেখানোর চেষ্টা করব। আর আপনাদের যাদের বাকি দুইটা কোয়েরি রয়েছে জানার, প্রিলিমিনারি অথবা হচ্ছে রিটেন, তারা আগে ওই ভিডিও দুইটা দেখে দেন হচ্ছে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, লাইক মেসেজ অথবা হচ্ছে কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে। আমি চেষ্টা করব সেটা বলার, আর আমি দেখাই যে আমি আসলে ভাইবার জন্য কিভাবে পড়েছি। সো এটা আমার ভাইবার খাতা। আমি তো আলাদা আলাদা আগেই দেখিয়েছি যে আমি এভাবে আলাদা আলাদা মানে রিটেন প্রিলির জন্য করেছি। আমার দরকার আসলে এভাবে, আমি তাছাড়া পারি না। এখন এভাবে যে সবাই পড়েন সেটা তো না, অনেকেই বলেছেন যে এত কিছু আমি পড়িনি বা এভাবে আমি পড়িনি। অবশ্যই সেটা কেন পড়বেন আপনারা, এক একজনের এক এক রকমের থাকবে, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে যাই যে আমি কিভাবে পড়েছি সেটা দেখি। আমি একটা খাতা তৈরি করেছিলাম, এখানে ভাইবার জন্য যেগুলো দরকার, আমি নিজের নামের অর্থ কিংবা হচ্ছে যেগুলো যেগুলো লাগে বা অ্যাড্রেসগুলো, ঠিক আছে, তারপর হচ্ছে একদম সিম্পল বিষয়গুলো, এই যে ওটিতে ঢোকার আগে কিভাবে পোশাক, এগুলো অনেক বইতেই থাকে। আমি সেগুলো পড়ে আমার আগেই বলেছি আমার লিখতে হয়, সো এইগুলো আমি লিখে রেখেছিলাম যাতে হচ্ছে আমি এক্সামের সময় আমি একবার হলেও আমি দেখতে পারি আর কি। ওকে, তো এখানে অনেক বিষয় আছে, কিছু সাধারণ জ্ঞানও পড়েছিলাম, কিছু আপনার বাংলা ইংলিশ। এখন কি জিজ্ঞেস করবে ভাইবাতে সেটা আসলে কেউ জানে না, বাট আপনাকে ফুল প্রিপারেশন কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। আপনার নার্সিংয়ের উপরে, জেনারেল নলেজের উপরে। এখন লাকিলি আমার ক্ষেত্রে শুধুই নার্সিং রিলেটেড, এবং আমার না ম্যাক্সিমাম মানে অনেককেই হচ্ছে নার্সিং থেকে জিজ্ঞেস করেছে, আর আদার্স কোনো কিছু জিজ্ঞেস করেনি। সো এখন এটা কার সাথে কি হবে সেটা কিন্তু কেউ জানে না। সো আপনাকে কিন্তু প্রিপারেশনের বেলায় সব কিছুই পড়তে হবে, ঠিক আছে। এই যে এটা ছিল আমার একটা নোটস খাতা, আর আমি এই যে এই বইটা দেখেছিলাম এবং আরও একটা বই রয়েছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দিব, যে মধুদার ভাইবার একটা বই ছিল, সেটা আমি আমার ফ্রেন্ডের থেকে পড়েছিলাম। সো ওটা আমি কিনিনি, আর আমি এই বইটা কিনেছিলাম কিছু জাস্ট আসলে কিভাবে লিখেছে কিছু নলেজটা জানার জন্য। ভাইবার নমুনা প্রশ্ন এখানে দেওয়া, সো এইগুলা দেখেছিলাম জাস্ট নিজের নলেজটা একটু গেইন করার জন্য, ঠিক আছে, যে কিভাবে আনসারগুলো করতে হয়। সো আগেই বলা যে এই রকম উত্তর কিন্তু আপনাকে দিতে হবে এমন কিন্তু না, আপনি আপনার ভাষায়, সবসময় আমি বলেছি আপনার ভাষায় নিজে তৈরি করবেন সেটা। আর আমার একজন সিনিয়র আমাকে অনেক হেল্প করেছেন। আমি একটা ডায়ালিসিস ওয়ার্ডে ইন্টার্নশিপের সময় আমি একটা পোস্ট করেছিলাম যে আমি ইন্টার্নশিপের সময় ডায়ালিসিস কাজ করেছি, এবং পরবর্তীতেও আমি এক জায়গায় আসলে কাজ করেছি। সো আমি ডায়ালিসিস রিলেটেড ম্যাক্সিমাম আমি হচ্ছে নোট করে ফেলেছি যে কি কি আসলে ডায়ালিসিস দিয়ে কিছু বাদ আছে কিনা। ডায়ালিসিসের প্রশ্নগুলো যা আছে আমাকে আমার যে সিনিয়র উনি আমাকে একটা শিট দিয়েছিলেন অনলাইনে, সো আমি ওটা পড়েছিলাম এবং আমি আমার মতো করে এখানে নোট করে নিয়েছিলাম। সো মানে কিছু বাকি নাই ডায়ালিসিস দিয়ে মানে পড়ার মতো। তো এইগুলো আমি করেছিলাম যে আমাকে যেখান থেকে জিজ্ঞেস করো না কেন আমি উত্তর দেব, ঠিক আছে। এবং আমি এই ওয়ার্ড ভিত্তিক একটার উপরে প্রস্তুতি নেই। আর আদার্স যেগুলো আমি দেখালাম, যে আদার্সও কিন্তু আমি নার্সিংয়ের কিংবা হচ্ছে বাংলা ইংলিশ সেগুলো তো আপনার বেসিক নলেজ আছেই, আপনি প্রিলিমিনারি রিটেন পড়ে এসেছেন, ওগুলো আপনি এমনিই পারবেন। সো আমি একটা স্পেশাল একটা ওয়ার্ডের উপরে খুব ভালো নলেজ রেখেছিলাম, যেটা দেখালাম ডায়ালিসিস এটা। আর আদার্স অন্য যে শক পেশেন্টকে কিংবা বার্ন পেশেন্টকে কীভাবে ম্যানেজ করবে, সো এগুলা তো আপনার একদম সাধারণ জ্ঞানের মতো।
মতো। এগুলো যে আপনি বলবেন আমি এখানে কাজ করিনি, আপনি পারেন না, সেটা তো হতে পারে না। তাহলে আসলে প্রবলেম হবে। আপনার বেসিক যে ইমার্জেন্সির কেসগুলো কীভাবে মানে এগুলো হচ্ছে ম্যানেজ করতে হয় সেগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে? সো এই জিনিসগুলোই আমি এই আমার যে নোটস খাতা বা আমি গুগল করেছি, দেখেছি যে আসলে কীরকম প্রশ্ন হতে পারে। আর এই যে বইগুলো আমি জাস্ট রেফারেন্স হিসেবে দেখেছিলাম, দ্যাটস ইট। সো সবাই কিভাবে পড়বেন, হয়তো অনেকে হয়তো এর থেকে কম পড়েছেন, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি এখানে আসলে কি বললাম, আমি এখানে আমার নিজেরটা আমি কি করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এখন এগুলো যে আপনাদের সবার পড়তে হবে সব তা তো না, ঠিক আছে? আমি আমার জাস্ট এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করছি। সো ভালো লাগলে অবশ্যই আরও যদি কিছু জানতে চান এই সম্পর্কে আমাকে কমেন্ট করবেন। আর এই তো, থ্যাংক ইউ।